আমাদের কৃষকের জীবনে কি আদৌ কোনো বিশ্রাম আছে? আমাদের বিশ্রাম হচ্ছে ফজরের পরে সুন্দর একটা কোরআন তেলাওয়াত আর রাত্রে এশার পরে সুন্দর একটা ঘুম। এটুকু হচ্ছে আমাদের বিশ্রাম। তা যাই হোক, আমন ধানের কাজ প্রায় শেষ দিকে। অনেকেই কাজ শেষ করে ফেলছেন। অনেকেই বোরো ধানের বীজ বপন করবেন, যার কারণে আপনি উচ্চ এবং উচ্চ ফলনশীল জাত খুঁজতেছেন। সেই সুবাদে আমার ভিডিওটা আপনার সামনে এসেছে। আমি আজকে এমন একটা জাতের বিষয়ে কথা বলবো যেটা উচ্চ ফলনশীল নয়, কিন্তু মধ্যম ফলনশীল, দ্রুত ফলন পাওয়া যায়, দ্রুত বাজারে বিক্রি করা যায় এবং খড় শুকানো যায় খুব সহজে। আজকে আমি কথা বলবো ধান 28 নিয়ে, যার ফলন হচ্ছে হেক্টর প্রতি 7 টন পর্যন্ত। মানে 6 থেকে সাড়ে সাত পর্যন্ত, প্রতি হেক্টরে 6 থেকে 7.5 টন ফলন হয় ধান 28 এর মধ্যে। ধান 28 এর সুবিধাটা হচ্ছে এটা খুব অল্প সময়ে ধান পেকে যায়। মাত্র 140 দিন বয়সে আপনি ধান কাটতে পারবেন। অন্যান্য ধানের ক্ষেত্রে দেখা যায় 160 দিন, 150 দিন, 100 এরকম 150 এর নিচে হয় না, কিন্তু বিধান আপনি 140 দিনে কাটতে পারবেন। বিধান লাগানোর পারফেক্ট সময় হচ্ছে পুরো ডিসেম্বর মাস, বীজতলা বপন করবেন। বিধানের বীজ বপন করার সঠিক সময় হচ্ছে পুরো ডিসেম্বর মাস, এবং 30 থেকে 35 দিন বয়সী চারা লাগানো হচ্ছে পারফেক্টেড। 30 থেকে 35 দিন বয়সে চারা লাগালে সব থেকে ভালো হয়। বিধানের উচ্চতা হচ্ছে 90 সেন্টিমিটার থেকে 95 সেন্টিমিটার। যেহেতু এটা আগাম, তার সেই কারণে আমাদের দেশে বুড়ো সিজনে যেহেতু প্রচুর বৃষ্টি হয়, তাই আগাম কাটে ফেলার কারণে বৃষ্টি আপনাকে ঝড় বৃষ্টি আপনাকে পাইতেছে না, ভালো একটা ফলন পাচ্ছেন। চাল হচ্ছে মাঝারি চিকন সাদা। যেহেতু আগাম, সেহেতু আপনার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে বন্যা কবলিত এলাকায় লাগাবেন। বন্যা আসার আগেই ধান কেটে ফেলবেন, খড় শুকিয়ে ফেলবেন, ধান বিক্রি করে ফেলবেন। যেসব কৃষকরা দ্রুত ফসল চায় তাদের জন্য বিধান 28 সবচেয়ে পারফেক্ট। তো আপনি চাইলে বিধান 28 লাগাতে পারবেন। এটার হেক্টর প্রতি ফলন হচ্ছে 6.5 থেকে 7.5 টন পর্যন্ত। খড় শুকানোর জন্য পারফেক্ট, এবং আগাম ফলন হওয়ার জন্য এটা সবচেয়ে বেশি জনপ্রিয়। আপনি চাইলে লাগাইতে পারেন।